ধানমন্ডি ৩২-এর বাড়ি এখন ধ্বংসস্তূপ। দেখলে মনে হবে এখানে কোনো যুদ্ধ হয়েছে। মানুষজন জিনিসপত্র খুলিয়ে নিয়ে গেছে। ভিডিওতে দেখা যায় যেসব জিনিস বাজারে বিক্রি করা যায় সেসব জিনিস মানুষ মাথায় করে নিয়ে যাচ্ছে। এমনকি বাদ যায়নি নারিকেল গাছও। একটি নারিকেল গাছ বুলডোজার দিয়ে ফেলে দেওয়া হয় এবং সব নারিকেল মানুষ নিয়ে যায়। এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় পুরো বাড়ি। বাড়িটিতে আগুনও দেওয়া হয়। এটি মূলত শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রতিক্রিয়া। ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কিছু সংগঠন প্রতিবাদ জানায়। এছাড়াও মার্চ টু ধানমন্ডি ৩২ নামের একটি কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করে। এই এলাকাটি শেখ মুজিবুর রহমানের বাসভবন হিসেবে পরিচিত, যেখানে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট তিনি নিহত হন। বিএনপির মতে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে জনগণের ক্ষোভ জমেছিল, যা এই ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। বিএনপি নেত্রী সেলিনা রহমান বলেন, ১৫ বছর নির্যাতনের ফলে জনগণের ক্ষোভ ছিল, যা নতুন করে উস্কে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ চুপ থাকতে পারত, কিন্তু তারা উত্তেজনা বাড়িয়েছে। জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগকে সরাসরি দায়ী করে বলেছে, ৩২ নম্বর বাড়িটি ফ্যাসিবাদের প্রতীক। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। আওয়ামী লীগ গণহত্যার দায় স্বীকার না করলে এর পুনরাবৃত্তি হবে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাবেন।